পৃথিবীর প্রথম মানব, পৃথিবীর প্রথম নবী সাইয়্যিদানা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সাথে থাকছে আমাদের জন্য কি শিক্ষা আছে এখানে। একজন মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, মুসলমানগণের সন্তান হিসাবে আল্লাহর প্রথম সৃষ্টি, প্রথম নবী, প্রথম মানব হিসাবে ধারণা রাখা, জ্ঞান রাখা একান্ত কর্তব্য। প্রতিটি মানুষের ইমানি দায়িত্ব। আদম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত, আদম এবং হাওয়ার কাহিনী, এদের জীবনী জানা প্রতিটি মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর জমিনে খলিফা নির্ধারিত করতে চেয়েছিল, আদম বানাতে চেয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা সমাবেশ করেছিলেন। ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ চেয়েছিলেন। আল্লাহ পাক বললেন যে আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, তোমাদের মন্তব্য কি? তোমরা কি বলো? তোমাদের ভাষ্য কি? যে কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। অত্র আয়াতে আল্লাহ পাক বললেন, শোনো পৃথিবীর মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ফেরেশতাদেরকে দেখে বললেন, ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা, প্রতিনিধি বানাতে চাই। তোমাদের কি মন্তব্য? ফেরেশতারা জবাব দিল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতারা জবাব দিলেন, আল্লাহ, আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা সেখানকার ব্যবস্থাপনাকে দোলাই দূষণিত করে দিবে, তারা জমিনে ফসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত ঘটাবে। আপনি কি জন্য মানুষ বানাবেন, প্রতিনিধি পাঠাবেন, অথচ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুqaddisu লাক, আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা আপনার তাসবিহ পাঠ করছি, আমরা আপনার প্রশংসা করছি, আপনার গুণ কীর্তন করছি, আপনার বড়ত্ব, আপনার মহত্ব বর্ণনা করার জন্য আমরা ফেরেশতাই তো আছি। আপনি আবার কি জন্য আদম বানাবেন, মানুষ সৃষ্টি করবেন? ফেরেশতাদের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শোনো,
ফেরেশতারা শোনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি কি উদ্দেশ্যে মানুষ বানাতে চাচ্ছি, কেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাচ্ছি, আদম বানাতে চাচ্ছি, যে কারণে আমি বানাতে চাচ্ছি, যা আমি জানি তা তোমরা জানো না। কোন কারণে আমি আদম নবীকে বানাতে চাচ্ছি, উদ্দেশ্য কি, যেটা আমি জানি যা তোমরা জানো না। ফেরেশতাদের সাথে পরামর্শের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বানানোর জন্য ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে ডাকলেন। জিবরিল আমিনকে বললেন, ওহে জিবরিল, তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে তুমি মাটি সংগ্রহ করো, মাটি নিয়ে আসো, আমি ওই মাটি দিয়ে আদমকে সৃষ্টি করব। জিবরিল আলাইহিস সালাম জমিনে আসলেন আল্লাহর হুকুমে। জমিন থেকে যখন মাটি নিতে চেয়েছিল, মাটি তখন আরজ করলেন, মাটি বললেন, ওহে জিবরিল, আমি তোমার থেকে আল্লাহর নিকট, আল্লাহর কাছে ক্ষমা চাই, তুমি আমাকে খুন করো না। এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে, আর মানুষ ঝগড়া করবে, রক্তপাত করবে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, মানুষ পাপের পাপ করবে, শাস্তির উপযুক্ত হবে, আর আমি মাটি শাস্তি মুখ করতে পারবো না। সুতরাং আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ফিরে যান আল্লাহর কাছে। জিবরিল আলাইহিস সালাম খুব নরম ভদ্র স্বভাবের ফেরেশতা। মাটির আরজি শুনে মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন শূন্য হাতে। আল্লাহ পাক বললেন, জিবরিল, মাটি কই? তোমাকে কি বলেছিলাম? মাটি আনতে বলেছিলাম, তুমি কেন মাটি আনো নাই? জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যখন মাটি নিতে চেয়েছিলাম, তখন মাটি আপনার কসম দিয়ে আপনার কাছে ক্ষমা চাইছে। আপনার কসম খেয়ে আপনার ক্ষমা চাওয়াইতে আমি মাটি নিতে পারি না। এরপর আল্লাহ হযরত মিকাইলকে পাঠালেন জমিনে। মিকাইল, তুমি যাও, পৃথিবীতে যাও, মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো, মানুষ সৃষ্টি করব। মিকাইল আসলেন জমিনে। মিকাইলও মাটি দিতে পারে নাই। মিকাইলকে একই কথা বলা হয়েছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাকে নিও না। মানুষ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, আমাকে ক্রোধ করো না, আমাকে আঘাত করো না। পৃথিবীতে সন্তান সন্ততিরা পাপ করবে, শাস্তি পাবে, শাস্তির উপযুক্ত হবে, আর আমি মাটির শাস্তি ভোগ করতে পারবো না, তুমি আমাকে নিও না। মিকাইল আবার ফিরে গেলেন শূন্য হাতে। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালামও মাটি দিতে পারে নাই, কারণ তারা নরম ভদ্র স্বভাবের ফেরেশতা ছিল। মাটির কথা শুনছিল, এই জন্য মাটি দিতে পারে নাই। সর্বশেষে আল্লাহ পাক সাইয়্যিদানা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন পৃথিবীর মাটিতে। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা স্পষ্ট হচ্ছে? আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। আজরাইল পৃথিবীতে আসলেন। পৃথিবীতে এসে সে মাটির উপর আঘাত করলেন। মাটি দিতে যখন চেয়েছিল, মাটি আরজ করলেন। মাটি বললেন, ইয়া আজরাইল, আল্লাহর দোহাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তুমি আমাকে নিও না। আজরাইল আলাইহিস সালাম বললেন, তুমি যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো, সেই আল্লাহর হুকুম আমি এসেছি। আমি তোমার হুকুম মানব না,
যে আল্লাহ আমাকে পাঠাইছে সে আল্লাহর হুকুম বাস্তবায়ন করে আমি ফিরে যাব। অতঃপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কাদামাটি, যে কাদামাটি, ঠেলমাটি, পোড়ামাটি, বিভিন্ন মাটি সংগ্রহ করে আল্লাহর কাছে নিয়ে গেলেন। মাটি নিয়ে গেলেন, সেই মাটি মক্কা এবং তাইফের মাঝখানে রাখা হয়। সেখান থেকে সেখানে বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি। বৃষ্টিতে ভিজে খাদা মাটি হয়ে ইটাল মাটি পরিণত হয়ে আল্লাহ পাক সেই মাটি থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদমের প্রথম সৃষ্টির নমুনা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ নিজ কুদরতি হাতে আদমের ভিতরে রূহ দান করলেন। সুবহানাল্লাহ। রূহ যখন দান করলেন, আদম জীবিত হয়ে গেল। আদম জীবিত হয়ে একটা হাসি দিলেন। হাসি কি দিলেন? একটা হাসি দিলেন। হাসির পর তিনি বললেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম বাক্য ছিল আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম মানবের প্রথম বাক্য আলহামদুলিল্লাহ। তামাম তারিফি আল্লাহকে দিয়ে, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ পাকের জন্য। বিজ্ঞান স্বীকার করেছে এই যে আমরা হাসি দিই, এই হাসি যদি আমরা দিতে না পারতাম, মানুষ বেঁচে থাকার অধিকার থাকতো না মানুষের। মানুষ চলাচল ক্ষেত্রে অনেক তোলা বাড়ি নাক দিয়ে ঢুকে যায়, অনেক জীবাণু সৃষ্টি হয়, মাথায় এসে যায়, শরীরে ঢুকে যায়। মানুষ যদি তার জীবনে যদি হাসি না আসতো, সেই মানুষের বেঁচে থাকার অধিকার থাকতো না। একবার হাসি দিলে মানুষের নাক থেকে হাজার হাজার লাখ লাখ জীবাণু বের হয়ে যায়। এই জন্য হাসির পরে বিজ্ঞান বলেছে, হাসির পরে তোমরা বলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ হাসির মাধ্যমে আমার মাথাকে পাতল করেছে, নিরাপদ করেছে, আমাকে শান্তিতে রেখেছে, সেই আল্লাহর জন্য প্রশংসা আলহামদুলিল্লাহ। আদমকে সৃষ্টির পর তিনি আলহামদুলিল্লাহ বলেছেন। আদমকে সৃষ্টির পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিনিসের নাম শিখালেন, সব জিনিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শিক্ষা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জিনিসের নাম শেখালেন। আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর সব কিছু জিনিসের নাম শিখালেন। এরপরে ফেরেশতাদের সামনে পেশ করলেন। ফেরেশতাদেরকে বললেন, তোমাদের দাবি যদি সত্য হয়, আমি মানুষ বানালে মানুষ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, সেই দাবি যদি তোমাদের সত্য হয়ে থাকে, তাহলে তোমরা আদমের কথাগুলো তোমরা বলো, পেশ করো। তোমাদের দাবি যদি সত্য হয়ে থাকে, তখন ফেরেশতারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি তোমার জাত পাক পবিত্র, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কাছে কোনো বিদ্যাও নাই, তবে এতটুকু বিদ্যা আছে যতটুকু তুমি আমাদেরকে দান করেছো। তুমি আনতাল হাকীম, তুমি প্রজ্ঞাময়, আপনি আলিমুল গায়ব, প্রকাশ্যে গোপনে যা হয় সব কিছু আপনি জানেন, আমাদের কোনো বিদ্যা নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, এবার তুমি সমগ্র জিনিসের নাম ফেরেশতাদেরকে বলে দাও, পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দাও। ক্বালা ইয়া আদামু আম্বিহুম
قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون এরপরে হযরত আদম আলাইহিস সালাম লিল মালাইকাতি সুজুদু লিআদম ফাসাজাদু এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিলেন এবার তোমরা আমার আদমকে আমার হাতের তৈরি ইদম মাটির তৈরি আদমকে তোমরা সৃষ্টি করো ফাসাজাদুল মালাইকা সমস্ত ফেরেশতারা আদম নবীকে সিজদা করলো আদমকে সম্মান জানালো আদমের প্রতি অবনত হলো সব ফেরেশতা আদমের সামনে উঠে গেল ইল্লা ইবলিস তবে মিস্টার ইবলিস সিজদা করে নাই ইবলিস অস্বীকার করেছে ইবলিস আদমকে সিজদা দেয় নাই আদমকে